ঈশ্বর নাম শুধু মুখে নয়, মনে থাকা দরকার। এ এক অনন্য শিক্ষা। একটা প্রশ্ন করি, কখনো কি ভেবেছ ঈশ্বরের মন্দিরে থেকেও মানুষ পাপের চিন্তা করতে পারে? আবার কেউ কেউ পাপের মাঝখানে থেকেও ঈশ্বরকে খুঁজে পেতে পারে। আজ আমি তোমাদের এমনই এক গল্প শোনাবো, যেখানে দুজন পাপিষ্ঠ মানুষ এক মুহূর্তে পেয়ে যায় ভগবান কৃষ্ণের অপার করুণা। দুজন বন্ধু ছিল, দুজনেই নেশায় আসক্ত। প্রতিদিন রাত নামলেই চলে যেত পতিতালয়ে। তাদের জীবনে না ছিল কোনো লক্ষ্য, না ছিল কোনো পবিত্রতা। একদিন তারা সেই একই পথে যাচ্ছিল, যেমন প্রতিদিন যায়। কিন্তু হঠাৎই তাদের কানে এলো মধুর শব্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাস্তার ধারে কৃষ্ণ নাম সংকীর্তন চলছে, ঢাক ঢোল কাসর করতাল, চারিদিকে যেন ভরে গেছে ভক্তির সুরে। তাদের পা থেমে গেল। দুজনেই কিছুক্ষণ দাঁড়িয়ে সেই সঙ্গীত শুনতে লাগলো। একজন বলল, দেখ তো কি সুন্দর পরিবেশ, আজ চল পতিতালয়ে না গিয়ে এখানেই কিছুক্ষণ থাকি। অন্যজন বলল, ঠিক আছে, চেষ্টা করে দেখা যাক। তারা দুজনেই বসলেন সেই ভক্তমণ্ডলীতে। কিছুক্ষণ পর এক বন্ধু অস্থির হয়ে উঠল। সে বলল, এই গানটা ভালোই, কিন্তু মজা নেই রে ভাই, আমি আমার পুরনো জায়গাতেই যাই। সে চলে গেল আবার সেই পতিতালয়ের অন্ধকারে। অন্য বন্ধু একা রয়ে গেল নাম সংকীর্তনে। কিন্তু ভেতরে ভেতরে একটু আফসোস হচ্ছিল তার। সে ভাবছিল, তার অন্য বন্ধু যে পতিতালয়ে চলে গেছে, সে এখন নিশ্চয়ই খুব আনন্দ করছে, আর আমি এখানে বসে আছি। তবু সে উঠে গেল না। সে বসে রইল, কান পেতে শুনল কৃষ্ণ নাম। অন্যদিকে যে বন্ধু পতিতালয়ে চলে গিয়েছিল, সে গিয়ে হঠাৎ অস্বস্তি বোধ করতে লাগলো। তার মনে কৃষ্ণ নাম বাজছে, সেই সুর, সেই শান্তি সে ভুলতে পারছে না। তার মনে হলো, আমার বন্ধু এখন কৃষ্ণ নাম শুনে পুণ্য অর্জন করছে, আর আমি এই অন্ধকারে সময় নষ্ট করছি। দেখো কি অদ্ভুত, একজন কৃষ্ণ নামের মাঝে থেকেও কৃষ্ণকে ভুলেছিল, আর অন্যজন পাপ স্থানে থেকেও কৃষ্ণকে মনে রেখেছিল। এই গল্পটা আমাদের শেখায়, ভগবানকে খুঁজে পাওয়া যায় না কেবল মন্দিরে, কীর্তনে বা জপমালায়, তাকে পাওয়া যায় মননে। যদি মনের ভিতরে কৃষ্ণের নাম জেগে ওঠে, তবে তুমি যেখানেই থাকো সেটাই তীর্থস্থান। আর যদি মন অন্ধকারে ডুবে থাকে, তবে ঈশ্বরের নাম জপ করেও আলোক দেখা যায় না। ভগবান কৃষ্ণ বলেছেন, যে যেভাবে আমায় ভজে আমি সেভাবেই তার কাছে ধরা দিই। তাই বাহ্যিক স্থানের চেয়েও গুরুত্বপূর্ণ হলো অন্তরের ভক্তি। তাই আজ একটা কথা মনে রেখো, মন্দিরে গিয়ে নয়, মন থেকে ডাকো কৃষ্ণকে। তাহলে তোমার চারপাশের অন্ধকারও একদিন আলোকিত হয়ে উঠবে তার নামের দীপ্তিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গল্পটি যদি ভালো লাগে, কমেন্টে হরে কৃষ্ণ